আসসালামু আলাইকুম সবাইকে। রেনবো লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আজ অনেক অনেক বোতল নিয়ে চলে আসছি আপনাদের সামনে। এখানে বিভিন্ন ধরনের বোতল, কৌটা, পট, ওয়ান টাইমের গ্লাস অনেক কিছু আছে। তো এগুলো আমি রিসাইকেল করব। তো রিসাইকেল কিসের জন্য করব ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, আমি আসলে রিসাইকেল করব গাছের জন্য। আমি গাছ আজ রোপণ করব। এখানে এত বোতলের মাঝে আমার মেয়ের পানির বোতলও ছিল। আমার মেয়ে বলতেছিল যে তুমি আমার পানির বোতলও কি গাছ বুনবা নাকি। তো ওর বোতলটা আমি সরিয়ে ফেললাম। যেহেতু রোজা আসছে, তো রোজার কারণে এসব কাজ করাটা আসলে কষ্ট হতে পারে। আর এমন আছে আবার অলসতার কারণে নাও করতে পারি। তো ভাবলাম যে এই কাজগুলো করে ফেলি, যেহেতু আমাদের সামারও আসতে বেশি দিন বাকি নেই। তাই এই যে এখানে যত ধরনের বোতল ছিল, মানে কোনো প্রিপারেশন ছাড়াই আমি এগুলা ঘরে যা আছে তাই নিয়ে আসলে কাজটা শুরু করতে যাচ্ছি। আর শুধু শুধু আবার বাইরে থেকে গাছের টব যদি কিনে আনি সেক্ষেত্রে অনেক টাকা লাগবে। তাই আমি আমার ঘরে যা আছে তাই দিয়েই কিন্তু আমি কাজটা করব, মানে গাছ রোপণ করব। আর এখানে দেখেন আমার এই মেশিনটা, এটা আমি হোল করব। তো হোল করার মেশিন আছে এখানে। আমাদের ঘরে অনেক কিছুই থাকে যা আমরা খুব সহজেই একটু বুদ্ধি করেই কিন্তু রিসাইকেল করতে পারি। সেজন্য বাড়তি টাকা খরচ করে টব কিনে গাছ বুনতে হবে, মানে তার প্রয়োজন হয় না। আমার উদ্দেশ্য হলো আমাদের ব্যাকইয়ার্ডে কিছু বীজ বপন করা। সেক্ষেত্রে যদি আমি কিছু ফল পেতে পারি, নিজের হাতের বাগানের আসলে একটা মজাই আলাদা। তো জানি না আমি ফল পাবো কি না, কিন্তু সেই আশায় কিন্তু আজকে আমি বীজ বপন করব। আর এখন দেখতেই পাচ্ছেন মুন্সিগঞ্জের গোল্লাউ। তো গোল্লাউ মুন্সিগঞ্জের এই প্যাকেটটি কিন্তু আমি গত বছর বাংলাদেশে যখন গিয়েছিলাম, গত বছর না মানে 2 বছর আগে যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন এই প্যাকেটটা নিয়ে আসছিলাম। তো এত এলোমেলো ঘরের মধ্যে যে এই ছোট্ট প্যাকেটটা পাবো, এটা অনেক ভাগ্যের ব্যাপার। হয়তোবা কিছু একটা হবে, তার কারণে কিন্তু এই প্যাকেটটা হয়তোবা পেয়েছি। তো জানি না কি হবে। আর এখানে কিছু ঢেঁড়সের বীজ আছে আর বরবটির বীজ, এগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, এগুলো আছে এখানে। আর বাকি সব জিনিসপত্র আছে। আর এখানে দেখেন এলাচ। তো এই এলাচের ভেতরে হচ্ছে মানে কিছু সিমের দানা আছে, এখানে সিমের বীজ গাছ বোনার জন্য। তো আমার আম্মু এই বীজগুলো দিয়েছিল। তো সব বীজ এবার আনতে পারে নেই, কারণ বীজ আনা নিষেধ। তো এরপরও মানে যারা আসছে তারা তো নতুন আসছে, যার কারণে মানে বীজটা ওদেরকে অ্যালাউ করে নেই। আর এখানে আমেরিকার থেকেই কেনা এই বীজগুলো এখানে আমি কিনেছি, জুকিনি অনেক বীজই আমি কিনেছি। তো এই বীজগুলো আমি আজ রোপণ করব। এখানে বেগুনের বীজ, তো বেগুনের বীজ আমি 3 ধরনের নিয়ে আসছি, একটা লম্বা, একটা গোল আর একটা হচ্ছে ছোট ছোট। তো 3 ধরনের এই মানে বেগুনেরই কিনেছি। তো দাম নিয়েছে 299 করে। আর আমার মেয়ে হচ্ছে ফুলের বীজ আর হচ্ছে তরমুজের বীজ নিয়ে আসছে, সে নাকি এগুলা রোপণ করবে। আর এই তো আরেক ধরনের বেগুন, তো এটাও নিয়ে আসছি। তো আজকে যে বীজগুলো আমি বের করেছি সবই রোপণ করার উদ্দেশ্যে। শুধু ফুলের বীজগুলো এই মুহূর্তে মানে এই সময়ে আমি রোপণ করব না, পরে রোপণ করব। আর বীজ থেকে গাছ তাড়াতাড়ি বের করার জন্য এখানে টিস্যুতে একটু পানি ভিজিয়ে বীজগুলো আমি রেখে একটা বক্সে করে রেখে দিচ্ছি। তো এই বীজ প্যাকেটে ভাবছিলাম অনেক মনে হয় বীজ আছে, এক প্যাকেটে মাত্র 20টা করে বীজ। আমি দেখে পুরো অবাক। আমি ভাবছিলাম বেগুনের বীজ তো ছোট ছোট হয়তো বা অনেকগুলা আছে। তো 299 বাংলা টাকায় 300 টাকার বেগুনের যে বীজের দাম পড়েছে, আর 20টা মাত্র বেগুনের বীজ। তো জানি না কয়টা হবে। এরপরে 15টা আমি বপন করেছি, 5টা করে রেখে দিয়েছি। আর এখানে আমি যখন হসপিটালে গিয়েছিলাম বাচ্চাদের জন্য এটা দিয়েছিল ব্রেস্ট ফিডিংয়ের জন্য বোতলগুলো। তো
তো বাসায় ছিল এগুলো, তো সেগুলো আমি ইউজ করব। 15টা করে বীজ আমি ভিজিয়ে রেখেছি, আর 5টা আছে। যদি কোনো কারণে মানে না হয় সেক্ষেত্রে 5টা বীজ আমি আবার রোপণ করব অন্যভাবে। তাছাড়া আরও বীজও আছে। ছোট্ট পলিথিন ব্যাগটি দেখতে পাচ্ছেন, এর ভিতরে আছে সিমের বীজ। তো এগুলো আমার আম্মু পাঠিয়েছে। তো মনে হচ্ছে কি মানে আম্মুর এখানে খরচ আছে, সেটাই আসলে ফিল করছি। আর ভাবছি এটা না হয় এরকম ভাবেই থাকুক, বোনার দরকার নেই। তবে এখান থেকে আমি 3টা সিম নিয়েছি। তো 3টা সিমের ভেতরে যে কয়টা দানা আছে সেগুলোই আমি টিস্যুতে পানি দিয়ে এই তো সারিবদ্ধভাবে রেখে দিচ্ছি। আর সাথে অন্যান্য বীজও আছে, যেমন বরবটি, করলা, তারপর ঢেঁড়স, এগুলোও আছে। তো এইগুলো আমি পানি ভিজিয়ে এই তো টিস্যুটাকে একদম ঢেকে দেব, এই বক্সে করে রাখবো। আর আমার রিসাইকেল করা যে সমস্ত বোতল, ক্যান, তারপর বক্স আছে সেগুলো সবই আমি মাটি দিয়ে একদম রেডি করে রাখবো। আর বাইরে কিন্তু খুব ঠান্ডা, তো এই কাজগুলো আমি বাইরেই করতাম, কিন্তু বাইরে তো করা যাবে না যেহেতু অনেক শীত। এরপরে বাচ্চারাও কেউ ঘুমায় নেই, আর সে কারণে আমি টেবিলটাই বেছে নিলাম। তো টেবিলটা যাতে খুব একটা নোংরা না হয় সেই কারণে আমি এখানেও রিসাইকেলের ব্যবহার করেছি। এখানে ঘরে আমার কার্টুন ছিল অনেক, তো সেগুলোই আমি রেখে দিলাম। তো এক এক করে আমার যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই আমি এটার উপরে রাখবো। তো এটা হচ্ছে মানে বীজ বপন করার যেই পটিং মিক্সটা। আর এটা হচ্ছে মিরাক্কেল গ্রো। তো মিরাক্কেল গ্রো একটা খুবই ভালো ব্র্যান্ড এখানে। তো লেখায় আছে দেখেন, সিড স্টার্টিং পটিং মিক্স। তো গাছ যখন আমরা বুনি তখন এই যে প্যাকেটটা দেখলেন, তো এই প্যাকেটে সব কিছু কী কী মাটির জন্য উপযোগী গাছের জন্য সেগুলো মানে সব দেওয়া আছে। তো এইগুলোই আমি সব এখন সব ফিল করব। আমার যত মানে বোতল, তারপর হচ্ছে ক্যান, বক্স আছে সবই আমি ফিল করে নেব। আর আমি তো 3 দিন আগে বীজগুলো একদম টিস্যুতে ভিজিয়ে রেখেছিলাম, এই সেই বক্সগুলি। তো এই বক্সগুলো আমি বের করব, দেখব সেখান থেকে গাছ বের হয়েছে কিনা। তার আগে এগুলো সব আমি মাটি দিয়ে আসলে এগুলো ভরবো।
আমার রিসাইকেলকৃত সমস্ত বোতল, ক্যান আর বক্সগুলো কিন্তু রেডি হয়েছে। এখন আমি যেই মানে ভিজিয়ে রেখেছিলাম টিস্যু দিয়ে যেই বীজগুলো, সেগুলো থেকে যেই গাছ বের হয়েছে সেগুলো আমি খুব আলতোভাবে এখানে রেখে দেব। বীজগুলো আমি খুব সাবধানে স্থানান্তর করলাম। আর মাত্র 3 দিনে দেখেন জুগিনির যেই বীজগুলো সেগুলো একদম শিকড় কত বড় হয়ে গেছে। তো এগুলো আমি স্থানান্তর করব। যারা নাকি কোনোদিন গাছ লাগান নাই কিন্তু শখ আছে গাছ লাগানোর জন্য, কিন্তু অনেক খরচ সেই ভেবে মানে সাহস পাচ্ছেন না, তারা কিন্তু খুব অল্প টাকা খরচ করে আমার মতো এরকম করে গাছ লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আর এই গাছ লাগানোর ক্ষেত্রে একবার দুইবার আপনি ফেল হলেও একসময় আপনি সত্যিই সাফল্য অর্জন করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার এই গাছ নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো, যদি গাছ বেঁচে থাকে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।